আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিমের সময়ের প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। আমি ইয়া সাগর হাওলাদার আজ আপনাদের শোনাবো একটি হাদিসের গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। বনী ইসরাইল সম্প্রদায়ের তিনজন লোক ছিলেন, একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথা ও একজন অন্ধ। আল্লাহ এই তিনজনকে পরীক্ষা করার ইচ্ছা করলেন। তিনি তাদের কাছে একজন ফেরেশতা পাঠালেন। প্রথমে কুষ্ঠরোগীর কাছে ফেরেশতা এসে বললেন, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কোনটি? সে বলল, উত্তম গায়ের রং আর ভালো ত্বক। আমার শরীরের এই রোগ যেন নিরাময় হয়ে যায়, এর কারণে লোকেরা আমাকে ঘৃণা করে। ফেরেশতা তখন তার শরীরে হাত বোলালেন, তার রোগ সেরে গেল। তার গায়ে সুন্দর রং দেওয়া হলো। ফেরেশতা এবার তাকে প্রশ্ন করলেন, তোমার কাছে প্রিয় জিনিসটি কোনটি? সে বলল, উট। বর্ণনাকারী ইসহাকের ভিন্ন মত আছে। তার বর্ণনায় কুষ্ঠরোগী বা টেকো মানুষ দুজনের একজন বলেছিলেন উট, অন্য একজন বলেছিল গাভী। তখন তাকে গর্ভবতী মাদি উট দিয়ে ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা টাক মাথাওয়ালা মানুষটির কাছে এসে প্রশ্ন করলেন, তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় জিনিস কি? সে বলল, সুন্দর চুল। আমার এই ব্যাধি যেন সেরে যায়। ফেরেশতা তার শরীরে হাত বোলালে তার ব্যাধি সেরে যায়। তাকে দান করা হয় সুন্দর চুল। ফেরেশতা তাকে আবার প্রশ্ন করেন, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সে বলল, গাভী। তখন তাকে গর্ভবতী একটি গাভী দেওয়া হলো। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে এতে বরকত দিন। এরপর ফেরেশতা অন্ধের কাছে গিয়ে বললেন, তোমার কাছে কোন জিনিস সবচেয়ে প্রিয়? সে বলল, আল্লাহ আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিক, যাতে আমি দেখতে পারি। ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলে আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এরপর ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলেন, কোন জিনিস তোমার কাছে বেশি প্রিয়? সে বলল, বকরি। তাকে গর্ভবতী বকরি দেওয়া হলো। মাদি উট, গাভী ও বকরি সবাই বাচ্চা দিল। উট, গাভী আর বকরিতে এক একটি মাঠ ভরে গেল। এর কিছুদিন পর ফেরেশতা আগের চেহারায় কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আমি একজন মিসকিন ও নিঃস্ব মানুষ। সফরে এসে আমার সবকিছু নিঃশেষ হয়ে গেছে। আল্লাহর পরে তোমার সহযোগিতা ছাড়া বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে উত্তম রং, সুন্দর ত্বক আর অনেক সম্পদ দান করেছেন, তার নামে আমি তোমার কাছে একটি উট সাহায্য চাইছি, যেন এই সফরে উটে চড়ে আমি বাড়ি পৌঁছাতে পারি। একথা শুনে সে বলল, উট দেওয়া সম্ভব নয়। ফেরেশতা তখন বললেন, তোমাকে আমার চেনা বলে মনে হচ্ছে। তুমি কি সেই নিঃস্ব কুষ্ঠরোগী নও? আল্লাহ পরে তোমাকে অনেক সম্পদ দান করেছেন। সে বলল, আরে আমি তো বাপ দাদাদের কাছ থেকে উত্তরাধিকার হিসেবে এসব সম্পদ পেয়েছি। ফেরেশতা তখন বললেন, যদি তুমি মিথ্যা বলে থাকো, তাহলে আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে নেন। এবার ফেরেশতা তার আগের চেহারায় টাক মাথা লোকের কাছে এসে ওই লোকের ন্যায় তাকেও বললেন, এবং সেও প্রথম লোকের মতোই জবাব দিল। অতঃপর তিনি বললেন, যদি তুমি মিথ্যাবাদী হও, তবে যেন আল্লাহ তোমাকে তোমার আগের অবস্থায় ফিরিয়ে দেন। এরপর ফেরেশতা তার আগের আকৃতিতে অন্ধ লোকের কাছে এসে বলল, আমি একজন নিঃস্ব মুসাফির ব্যক্তি। আমার সফরের যাবতীয় সম্বল নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ ও তোমার সহযোগিতা ছাড়া আর বাড়ি পৌঁছানো আমার পক্ষে সম্ভব নয়। যে আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, তার নামে তোমার কাছে আমি একটি বকরি চাই, যেন আমি সফর শেষে বাড়ি পৌঁছাতে পারি। একথা শুনে লোকটি বলল, হ্যাঁ, আমি অন্ধ ছিলাম। আল্লাহ আমার দৃষ্টিশক্তি আবার ফিরিয়ে দিয়েছেন। আপনার ইচ্ছে মতো আপনি বকরি নিয়ে যান এবং যা মনে চায় রেখে যান। আল্লাহর শপথ, আজ আল্লাহর নামে আপনি যা নেবেন, এ বিষয়ে আমি আপনাকে বাধা দেব না। অতঃপর ফেরেশতা বললেন, তুমি তোমার সম্পদ রেখে দাও। তোমাদের তিনজনের পরীক্ষা হলো। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার অন্য দুজনের প্রতি অসন্তুষ্ট হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিস
হাদিসের গল্পটি থেকে জানতে পারলাম যে আসলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করে আমাদেরকে পরীক্ষা করেন, কখনো বা আমাদের কোনো নিয়ামতের মধ্যে না রেখে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। আল্লাহ তাআলা এই সকল পরীক্ষা আমাদের জীবনে দান করুন এবং সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। মুসলিমের সময় চ্যানেলটিকে সকলে লাইকস, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের দ্বীনি কাজে উৎসাহ প্রদান করে এগিয়ে যাওয়ার জন্য সবসময় পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি